একজন 1800 করে, এখন কত নিচ্ছে? 2240। তার মানে কত ডাবল বেশি কত নিচ্ছে? আগে 1800 এখন 2200, অর্থাৎ 400 টাকা বেশি। 440 টাকা বেশি। আপনাদের থেকে ভাড়া বেশি নেয় নাই? কত আগে নিচ্ছে? সাবেক ভাড়া কত ছিল? 1450। আপনি কথা বলতেছেন না কেন? 1400 ছিল, এখন কত নিচ্ছে? বেশি দিচ্ছে তারা ঠিক আছে, 1900, 500 বেশি। বেশি দিচ্ছেন কেন? কাউন্টার থেকে কোন কাউন্টার থেকে কাউন্টার থেকে দিবে না, ভাড়া বেশি দিবে না। ভাড়া এখানে 1900 কার থেকে নিল বলো 1300। এই যে সামনে 1900, এই যে আপনার 2200, ওনার কাছে 2200 নিয়েছে, 500 বেশি নিয়েছে। টিকিটে কত লেখা আছে? ও আচ্ছা, টাকা আদায় হয়ে যাবে, সমস্যা নাই। দেখেন আমরা দেখছি যে সেনাবাহিনীর তল্লাশি চলছে এই মুহূর্তে রাজধানী মানিকপুর এভিনিউয়ে কিন্তু একটি শ্যামলী পরিবহনের বাসকে থামানো হয়েছে এবং সেখানে যাত্রীদেরকে জিজ্ঞেস করা হয়েছে টাকা কত? এই যে 1900 ভাড়া কত নিয়েছে। এখানে দেখা গিয়েছে যে এই যে একজনের কাছ থেকে টিকিটে ভাড়া লেখা 1900, ওনার কাছ থেকে নেওয়া হয়েছে 2200, বাকি টাকাটা ফেরত দেন। সেটা তো কাউন্টারে, আমি তো নেই। আপনি নেন নাই, আপনার কাছে টাকা বুঝাই দেওয়া হয়েছে, আমরা যাতায়াত করি, ওনার টাকা ফেরত দেন। ওটা এখন ওখানে সব রেখে দেয়, এখন সব আপনি কাউন্টার বাস আটকাচ্ছে সেনাবাহিনী, হ্যাঁ। টাকা ছাড়া ছাড়তেছে না। ফোন দেন আপনি। 500 টাকা ভাড়া কিভাবে বেশি হয়? এই আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখেন ড্রাইভার সাহেব। এখন 1900 করে নিচ্ছে, আগে 1300 করেছিল। আগে 1300 ছিল, 1300 গাড়ি 1900 টাকা করে, এখন 1900 টাকা করে নেয় ঈদের সময়। আচ্ছা। আর এমনি ভাড়া ছিল সব সময় 1300 টাকা, সর্বোচ্চ 1400 টাকা। কত লাগছে? 1900 টাকা লেগছে টিকিট। হ্যাঁ, সবার 1900 আপনারা যখন বলছেন যে আগে 1500 ভাড়া 1300 ভাড়া 1900 কেন জিজ্ঞেস করে নাই? জিজ্ঞাসা করি, সবার থেকে 1900 টাকা এরকম লেখা দিচ্ছে, লেখানো আছে টিকিট। দায়িত্বরত সুপারভাইজার রয়েছে, যাকে বলা হয়েছে যে যাতে বাকি খরচটা ফেরত দেয়, তার 600 টাকা আপনার থেকে বেশি ছাড়া হয়। হ্যাঁ, দেওয়া হবে। আপনার হচ্ছেন? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, একটু কষ্ট হবে আপনাদের, একটু অপেক্ষা করেন। দেন আপনার টিকিটটাও দেন প্লিজ, আপনারটাও দেন। দুজন 3800, আগে ছিল দুজন 2600। আমাদের অনলাইন দেখবে, এই যে দেখেন আমাদের কত টাকা নিচ্ছে অনলাইন, অনলাইনেও বেশি? অনলাইনেও তারা বেশি দিচ্ছে আমাদের। আচ্ছা, অনলাইনে একটু পরে দেখি। এমনি 1300 টাকা নেই। আপনারটা কত নিচ্ছে? কয়জন আপনার? 4 জন। আচ্ছা, সবার থেকে 500 টাকা করে বেশি নিচ্ছে। রাইট, রাইট। আর কারো কাছে আছে টিকিট? সবারই রেগুলার, সবার টিকিটই এরকম। রেগুলার ভাড়া যাবে, ওর তো ভাড়া বেশি, এটা তো আপনার সরকার বলে না যে ওর ভাড়া রেগুলার থেকে বেশি নিবে। ওকে ওকে, ঈদ উপলক্ষে কোনো ভাড়া বেশি নেই, আগের যে ভাড়া সেম ভাড়া। সে 500 টাকা করে বেশি নিচ্ছে। বিআরটিএ যে অনুমোদন দিচ্ছে যে ভাড়া, সেই ভাড়ার উপরে 1 টাকা বেশি নিতে পারবে না। আচ্ছা দেখি। আচ্ছা, করে নিয়েছে টিকিট 1900, বুঝি না। 1900, আগে কত ছিল ভাড়া? 1400। না আপনার বেশি নিয়েছে বলেন নাই তখন? বলে কি হবে, কমায় নাই তো। আমার নাই। হ্যাঁ অবশ্যই 1900 করে নিয়েছে। আপনারও ভাড়া কত ছিল? আগের ভাড়া কত? 1400 নিয়ে। ঈদ উপলক্ষে একটু বেশি। ঈদ উপলক্ষে বেশি, এটা কোথাও বলে নাই। আপনি গাড়িটা একটু সাইড করে নামেন। এখানে নামেন, আপনি গাড়ি একটু আগে যান, আগে যান। গাড়ি স্টার্ট করেন। দর্শক, আমরা দেখছিলাম একটি গাড়িতে অভিযান চালিয়েছে এবং সেই গাড়িটি হচ্ছে চট্টগ্রাম, ফুলবাড়িয়া, দিনাজপুর এবং পীরগঞ্জ, অর্থাৎ চট্টগ্রাম থেকে দিনাজপুর যাবে পীরগঞ্জ পর্যন্ত গাড়িটি। এবং সেই গাড়িটিতে রেগুলার ভাড়া হচ্ছে 1300 টাকা কিংবা অনেক ক্ষেত্রে 1400 টাকা পর্যন্ত নিয়ে থাকে, কিন্তু সেই গাড়িটিতে এখন ভাড়া নেওয়া হচ্ছে কারো কারো কাছে 1900, 2000 এবং 2200 টাকা পর্যন্ত। নাকি ওনাদের টাকা আপনি ব্যাক করবেন? আমি বলি, আমি যদি স্যারের কাছে নিই অবশ্যই আপনার গাড়ি সব থানায় যাবে। যেটা করেন সেটা সমস্যা না, কিন্তু আমার একটা বলার সুযোগ আছে। হ্যাঁ জি বলেন। মনে করেন গাড়িকার মালিকের, হ্যাঁ কাউন্টারের মালিকের, হ্যাঁ, মালিককে যাত্রী ওরা নিতে, আমি শুধু যাত্রী নিয়ে স্থানে পৌঁছা যাবো। মালিককে ফোন দেন, একটু ফোন দিয়ে কথা বলেন। মালিককে ফোন দেন। আপনি সুপারভাইজার, ভাড়া বেশি নিয়েছেন কেন? আমরা তো টিকিট বিক্রি করি না, আমরা যাত্রী নিয়ে যাই, নিয়ে আসি। তো নিয়েছে কারা? এখন এই যে আমরা আপনারা পার্সেন্টেজ পান তো এর থেকে? না, না, অবশ্যই পান। আমরা শুধু আপনারা যখন টিকিটটা
যখন আপনার টিকিটটা নেন তখন আপনার ভাড়া দেখেন না যে এত টাকা করে নিচ্ছে। এখন ঈদ ভাড়া এগুলো ওরা না ঈদ সবাই ভাড়া দিয়ে আপনার কোথাও নিয়ে যায় নিয়ে কি আসে। বলছে আপনার ঈদ ভাড়া 500 টাকা করে বেশি বলছে কোথাও? তো আপনারা কেন নিচ্ছেন? ফোন দেন আপনি মালিককে। টিকিটের ভাড়া রিটার্ন নিতে গেলে প্রত্যেকটা কাউন্টারে গেলে পরে ভাড়া দিয়ে দেবে এইভাবে এইখান থেকে রিটার্ন দিয়ে সব যাত্রীর টাকা আপনার পেড করবেন, তারপরে গাড়ি যাবে। কত করে বেশি 500 টাকা 600 টাকা করে বেশি জনপ্রতি। তো বাড়তি করার কোনো অনুমোদন দেয় না বিআরটি কিংবা মালিক পরিবহন থেকেও, তাহলে আপনারা কেন অতিরিক্ত নিচ্ছেন, মানে 3 গুণ বেশি নিচ্ছেন? সাধারণ মানুষকে ভুয়া বলেন। আপনি বলতে পারবেন না? ঈদের সময় মানুষ দেশে যাবে। কে নিছে? ওই কাউন্টারে নিচ্ছে কাউন্টারে নিছে? জি কত কাউন্টার করে নিছে? আমার কাছ থেকে 1200 টাকা নিচ্ছে 1200 টাকা। জি। আর ভাড়া কত আগের? আগের ভাড়া হয়তো 800 700 এরকম আর মানে কি সিটিং ভাড়া নাকি দাঁড়ায়া? ওই যে ইঞ্জিল কভার ইঞ্জিল কভারে? ইঞ্জিল কভারে তো বসার নিয়ম নাই। এখন আমি তো ওই মনে করেন গাড়ি এসে চট্টগ্রাম থাকি, আমি উঠছি কুমিল্লায়, মালিককে ফোন দেন। তো উঠছে বলছে মানে বলে দিচ্ছে যে আপনাকে ইঞ্জিল কভারে যাইতে হবে, যাই এখন বাধ্য হয়ে যাচ্ছেন? হ্যাঁ জি জি এতে কয়জন যাত্রী থাকে? 40 জন। মানে সবার থেকে আপনি 600 টাকা বেশি নিছেন? আমি কিভাবে নিব রে বাবা? মানে আপনার মালিক কর্তৃপক্ষ তো নিছে। মালিক কর্তৃপক্ষের সাথে আমরা তো শুধু শুধু যাত্রী নিয়ে যাওয়া আর নামা দিয়ে আসা, এটাই তো আমাদের কাজ। আমার তো আর টিকিট বিক্রি করার কোনো সিস্টেম তো নাই। আচ্ছা মানলাম আপনি নেন নাই, কিন্তু আপনার যে গাড়ির মালিক মানে শ্যামলী পরিবহন, এটাতে কাউন্টার থেকে যে 600 টাকার বেশি নিছে 40 জনে 424,000 টাকা, এক ট্রিপে আপনার এত বেশি জুলুম করাটা কি ঠিক? বলেন। আমি যাত্রী। শ্যামলী পরিবহনের এই যে গাড়িটি রয়েছে সেটি চট্টগ্রাম থেকে ফুলবাড়ি দিনাজপুর পর্যন্ত যাতায়াত করে এবং সেটি নর্মালি ভাড়া হচ্ছে 1300 টাকায়, সেটি নন এসি এবং লোকাল বাসের মতো অনেকটা। কিন্তু সেই গাড়িটির প্রত্যেকজনের কাছ থেকে ভাড়া সর্বনিম্ন 1900 এবং কারো কারো ক্ষেত্রে 2100-2200 টাকা পর্যন্ত নিয়েছেন এবং এমনটাই হচ্ছে সেনাবাহিনীর তল্লাশিতে ধরা পড়েছে এবং সেনাবাহিনী সেই টিকিটগুলো জব্দ করেছে এবং মালিক পক্ষের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং সুপারভাইজারকে নির্দেশ দিয়েছেন যদি সেই ভাড়াটি হচ্ছে পরিশোধ না করে ফেরত না দেয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে তাকে এই মুহূর্তে থানায় নিয়ে যাওয়া হবে এবং গাড়িটি সহ, এমনটাই বলা হচ্ছে।